হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আজকে ভিভো একটি ফোন। তো ভিভো V27e এই মডেলটি। তো এই মডেলটি যারা সেকেন্ডহ্যান্ডভাবে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সবার উপকার আসবে। এবং ফোনটিতে কী রয়েছে এবং ফোনটি ব্যবহার করে কী বুঝলাম অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের উপকার আসবে। প্রথমে যদি বলি ফোনের ডিসপ্লে সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে। তো ডিসপ্লেটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো ডিসপ্লে হিসেবে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই মোবাইলটিতে রয়েছে। তো ফিঙ্গারপ্রিন্টটি আমি টেস্ট করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা খুব দ্রুতই কাজ করতেছে, ফিঙ্গারপ্রিন্ট খুব ফাস্ট কাজ করতেছে এবং আমার কাছে ফিঙ্গারপ্রিন্টটা সব কিছু থেকে ভালো লেগেছে। ফিঙ্গারপ্রিন্টটা ঠিক আছে এবং ফোনের যে ডিসপ্লে রেজলিউশন এটা খুবই সুন্দর একটা ডিসপ্লে রেজলিউশন, তো সেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু এই ফোনের যে ডিসপ্লের যে রেজলিউশন সব ঠিকঠাকই রয়েছে, কিন্তু ক্যামেরাটা আমার কাছে তেমন একটি ভালো লাগেনি। তো ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো 64 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়া সত্ত্বেও তো ফোনের ক্যামেরাটি আমার কাছে তেমন একটি ভালো লাগেনি, কেননা ফোনের ক্যামেরাটা একটু গোলাসে মারছিল এবং রেজলিউশন ঠিকঠাক কাজ করতেছে না। আর এই ফোনটিতে রেজলিউশন মানে 4K রেজলিউশন সাপোর্ট করে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন 1080 সর্বোচ্চ সাপোর্ট করে, 1080 এবং 60 হার্টজ 1080 দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। তো এটা একটা ভালো দিক, কিন্তু 4K দেয় নাই। 4K দিলে সবথেকে বেটার হতো। এটার মার্কেট প্রাইস অনুযায়ী আমি বলবো যে মার্কেট প্রাইস অনুযায়ী ক্যামেরাটা একদমই হয় নাই, কেননা এটাতে 4K রেজলিউশন সাপোর্ট করে না। এত টাকার ফোন তারপরও রেজলিউশন 4K সাপোর্ট করে না, তো সেটা আমার কাছে ভালো লাগে নাই। তো অন্য দিক দিয়ে আমি বলবো ফোনটা ঠিকঠাকই রয়েছে এবং ফোনে রয়েছে 8GB র্যাম এবং 256GB রোম এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর। যারা গেম খেলেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে। এবং ফোনটিতে রয়েছে রিফ্রেশ রেট হিসেবে 60/120। তো রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 60/120। তো 120 দিয়ে যখন ফোনটা ইউজ করবেন তখন একদম স্মুথলি কাজ করতেছিল ফোনটা। তো রিফ্রেশ রেট হিসেবে আমি বলবো যে ফোনটা ঠিকঠাকই রয়েছে এবং ফোনের ডিসপ্লেটি আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে। অন্য ফোন থেকে আমি বলবো যে ফোনের ডিসপ্লে রেজলিউশন ভালো এবং আপডেট হিসেবে রয়েছে 15 আপডেট। তো এটাও একটা ভালো দিক। তো সর্বশেষ বর্তমানে 15 আপডেট চলতেছে। তো সব ফোনে 15 আপডেট দেওয়া হচ্ছে না, কিন্তু এই ফোনে 15 আপডেট দেওয়া হয়ে গেছে। তো সেটাও ভালো দিক। ক্যামেরার রেজলিউশনটা আমার কাছে একটু হতাশ করেছে এবং এই ফোনের সাউন্ড কোয়ালিটিটা আমি টেস্ট করে দেখেছি। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালোই ছিল, ঠিকঠাকই ছিল, কিন্তু এটার ডুয়াল মাইক নয়, এটা সিঙ্গেল মাইক। তো যারা ডুয়াল মাইক পছন্দ করেন তারা এই ফোনটি এড়িয়ে চলবেন, আর যারা সিঙ্গেল মাইক হলেও চলবে তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। আর আমি বলবো যে সিঙ্গেল মাইক হওয়া সত্ত্বেও ফোনের মাইকটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল। ফোনের মাইকটি ঠিকঠাক কাজ করতেছিল এবং সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং ভালো, একদম স্মুথ। তো এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 48 mAh একটি ব্যাটারি। তো বিগ ব্যাটারি বলতে পারেন। যখন আমি এটা 100% চার্জ করেছি, তো নর্মালি ইউজ করলে আপনি একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি গেম খেলেন তো আধা বেলার মতো ব্যাকআপ পাবেন। তো গেম খেললে চার্জ ব্যাকআপটা একটু বেশি টানে মনে করেন। তো এমনিতে সব ঠিকঠাকই রয়েছে, তো যথেষ্ট পরিমাণ চার্জ থাকে। এই ফোনের চার্জার হিসেবে রয়েছে 80 ওয়াটের একটি চার্জার। তা চার্জ হতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগে। এই ছিল আজকের ভিডিও। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে ভিডিওটি পেয়ে যান। আর অবশ্যই সেকেন্ড হ্যান্ড ফোন নিলে অবশ্যই যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট নিয়ে তারপরে ফোন কিনবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।